করেছি ব্লগ করার আগে হ্যালো গাইস আর বলবো না, ঠিক আছে। সো আজকে আমরা যাচ্ছি রাসমেলায়। রাসমেলা মানে বুঝতে পারছেন, শীতকালে রাসমেলা হয়, আমাদের এখানে রাসমেলা খুব ফেমাস। তো আজকে রাসমেলাটা সুন্দরভাবে ঘুরে দেখবো আর তোমাদের সকলের সাথে শেয়ার করবো, ওকে। এত মানুষ হাঁটছে দেখে মনে ছিল এটা পার্ক স্ট্রিট নাকি, তারপর মনে না এটা তো রাসমেলা। ঢুকে পড়লাম মেলার প্রাঙ্গণে। তো রাসমেলার প্রথমেই যে জিনিসগুলো সেই আদি অন্তকাল ধরে হয়ে আসছে সেটা হলো এই বিভিন্ন রকমের পুতুলগুলো, যেগুলো দেখতে দেখতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। কারণ ছোটোবেলায় আমি যখন আসতাম স্কুল থেকে পালিয়ে রাসমেলায়, তখনও এই জিনিসগুলো হতো, আর এগুলো দেখতেও বেশ ভালো লাগে, মজা লাগে বেশ। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মথুরা যাত্রা। শ্রীকৃষ্ণের মথুরা যাত্রার সময়কালকে তুলে ধরা হয়েছে। বিভিন্ন রকম জিনিসকে এখানে পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়। এটা সম্ভবত হয়েছে রাবণ বধ। এটা হলো রাসমেলার প্রধান যে আকর্ষণ। এখানে রাধাকৃষ্ণ এবং গোপীদের মূর্তি করা থাকে, এটাই রাসমেলার প্রকৃত আকর্ষণ। তারপর বিভিন্ন এই সব পুতনা রাক্ষসী, ভাই এই রাক্ষসীটাকে দেখে ভয় পেয়ে যাবে ভাই রাত্রিবেলা। এখানে আবার একটা লোক তার বাচ্চাটাকে দেখাচ্ছে, ভয় পাওয়ানোর চেষ্টা করছে। সে যদি ভয় পাচ্ছে না, কিন্তু তাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। আজকালকার বাচ্চারা কে ভয় পাবে এইসব দেখে, যদিও ভাই এটা ভয়ঙ্কর ছিল। তারপর কার্তিক বড় না গণেশ বড়, এই নিয়ে দ্বন্দ্ব। জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ। এটা কি ভাই, আজকের ছাত্র সমাজ তাদের অবনতি, মানে এটা কি করতে চাইছে, মানে এদের দাবিটা কি, মানে কোনটা ছাত্র কোনটা টিচার কিছু বুঝতে পারছি না। যাই হোক, এটা বন্যপ্রাণী সংরক্ষণ, ভালো থিম হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছে উলুবেড়িয়া রাস মেলা থেকে। গোপালের লেবু চুরি, গোপাল বেটা চুরি আর এর গেল না। ঘুরে ঘুরে প্রতিটা জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো। ছোটোবেলার কথা মনে পড়লো, একটা নস্টালজিয়া একটা ফিল হয়, কারণ ছোটো থেকে এই ট্র্যাডিশনটা উলুবেড়িয়া রাসমেলায় চলে আসছে। তো এখান থেকে আমরা এবার চলে এলাম মেলা প্রাঙ্গণে। মেলা প্রাঙ্গণে সব থেকে বেস্ট জিনিস হলো এই হরেক মাল 10 টাকা 20 টাকা, এর আলাদাই একটা আমেজ রয়েছে। এরপর আমরা পুরো মেলাটা ঘুরে দেখবো এবং কিছু দরকারি জিনিস কেনার থাকলে কিনবো। আর আমাদের এই মেলাটা যথেষ্ট বড় এবং প্রচুর দোকান হয়, আপনারা ঘুরে ঘুরে শেষ করতে পারবেন না। জায়গাটা এমনি সময় ফাঁকা থাকলে যতটা বড় মনে হবে, কিন্তু মেলা যখন বসে সারি সারি দিয়ে এত ধরনের এত রকমের দোকান বসে প্রতিটা লাইন করে করে, যে মনে হবে অনেক বড় দোকান। আর ঘুরতে কিন্তু যথেষ্ট সময়ও লাগে, অনেকগুলো দোকান থাকে একসাথে। আমার কিন্তু এখন দেখছেন ছান্তা, কারণ আমাদের বাড়িতে একটা ছান্তা প্রয়োজন। যদিও আছে অন্যরকম, কিন্তু এই ধরনেরটা নেই। যাই হোক, মেলাতে এলে কিছু না কিছু তো কিনতেই হবে। আর যেহেতু সাংসারিক মানুষ, তো সংসারের জিনিসপত্র তো কেনার থাকেই, যেটার কখনোই শেষ হয় না। আর এই হলো প্লাস্টিক ফুলের দোকান থাকে, 2-3টে দোকান থাকে। এদের কাছে কিন্তু যথেষ্ট কালেকশান থাকে, আপনারা বাড়ি ডেকোরেশনের জন্য মেলাতেই নিয়ে যেতে পারেন। আমরা প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখছি যে কোন দোকানে কি পাওয়া যায়, কোনটা কেমন দাম, কোনটা কি প্রয়োজন না প্রয়োজন। তো এখানে দেখা হচ্ছে স্টিলের কিছু জিনিসপত্র। আর এই প্লাস্টিকের প্লাস্টিক না, সিলভারের এই বাটি হাঁড়ি কুড়িগুলো দেখে ছোটোবেলা সেই খেলামদুলি খেলার কথা মনে পড়ে যাচ্ছে। হরেক মাল 10 টাকা 10 টাকা। এটা শুনলে সমাপন মিশ্র তার কিন্তু মিমিক্রিটা মনে পড়ে। যাই হোক, দারুণ করেছে ছেলেটা, ফাটাফাটি। বড় মেলা একটা সুবিধা হলো এখানে এত রকমের জিনিস পাওয়া যায়, বাড়ির জিনিস বা আদার্স আরও রকমের জিনিস পাওয়া যায়, যেগুলো একসাথে দেখলে মনে হয় যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা প্রয়োজন আছে, তো নেওয়া যেতে পারে। আর এই বটি কাটার এই দোকানটা ভাই আমি ছোটোবেলা থেকে দেখছি, তখনও যখন আসতাম ছোটোবেলায় তখনও দেখতাম, এখনও দেখছি যে বেশ বড় করে এই দোকানটা আছে। আর এই নামের অক্ষর দেওয়ার লকেটগুলো পড়েছেন কখনো না কখনো, মানে আপনার নামের লেটার দেওয়া হয়তো পড়েননি, অন্য কারো নামের সিক্রেট হ্যাঁ পড়েছেন। এই হলো আমাদের মেলা প্রাঙ্গণ, এর মধ্যে রেস্টুরেন্টও রয়েছে। আর এই দূরে যে দেখতে পাচ্ছেন নাগরদোলা, ভাই ওটা সব থেকে ভয়ঙ্কর জিনিস লাগে আমার। যদি বাড়ির আয়নায় মুখ দেখে দেখে বোর হয়ে যান বা আপনাকে দেখতে খারাপ লাগে, তাহলে মেলায় কিন্তু আমাদের বিশাল বড় আয়নারও দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর আয়না রয়েছে। আর জুয়েলারি তো ঢেলে বিক্রি হচ্ছে, মানে পুরো সোনার একদম 22 ক্যারেট সোনার জুয়েলারি দেখতে পাচ্ছেন, পুরো ঝোলানো ঝোলানো আছে। যেটা পছন্দ আপনি হরেক মাল 20 টাকা 50 টাকায় সোনার জুয়েলারি কিনে নিতে পারবেন মেলা থেকে আমাদের। তবে মেলা সব থেকে যে জিনিসটা ভালো লাগে, একসাথে প্রচুর দোকান বসে আর সেগুলো দেখতেও ভালো লাগে। এত রকমের জিনিস, ছোটোখাটো, কম দামে বেশি দামে বিভিন্ন রকমের জিনিস একসাথে পাওয়া যায়, যেগুলো অনেক সময় দরকারি হয়, আমাদের কেনা হয়ে যায়। আর মেলায় গিয়ে টুকটাক জিনিস কিনতে কার না ভালো লাগে। যদি আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে কে কিনছে আর কে কিনছে না। এবার আমরা চলে এসেছি একটা বইয়ের স্টলে। এখানে বিভিন্ন রকমের বই আছে, একদম তন্ত্র সাধনা থেকে শুরু করে কুইজ থেকে শুরু করে সব রকমের। তো আমাদের একটা মা লক্ষ্মীর পাঁচালির বই নেওয়া হলো, আর টুকটাক বই কিছু আমরা দেখলাম। এই দোকান থেকে আমরা চলে যাবো আচারের দোকানে। এই আচারের দোকানটায় ভাই বিভিন্ন রকমের আচার পাওয়া যায়, বাঁশ গাছের আচার, সব গাছের শিকড়ের আচার, সব রকমের। আর এটা হলো ফান জোন। এখানে দেখতে পাচ্ছেন যেসব বাচ্চাদের মায়েরা তাকে বাড়ি থেকে বেরোতে দেয় না, মাঠে যেতে দেয় না, খেলতে দেয় না, তারা এখানে সেই সমস্ত জিনিসের মধ্যে লাফালাফি করে একটু আনন্দ খুঁজে নেয়।
বাচ্চাদেরও তো একটু আনন্দ দরকার জীবনে। আর এইটা হলো সেই গাড়ি যে গাড়িটা চলার থেকে ঘুরবে কম বেশি, মানে যাদের মাথা ঘোরার প্রবলেম আছে তারা কিন্তু এই গাড়িতে উঠবেন না। আর মেলা সব থেকে ভয়ঙ্কর যদি কিছু থাকে সেটা আমার কাছে হলো এই নাগরদোলাটা। ভাই প্রচুর ভয় লাগে। একবার বন্ধুরা আমাকে তুলে দিয়েছিল, তারপর যখন নাগরদোলা থেকে যখন আমি নেমেছিলাম রীতিমতো আমার কান মাথা গরম হয়ে গেছিলো, কী করে লোক এতে ওঠে। পুরো মেলাটা একদম সুন্দরভাবে ঘুরলাম, ঘুরে ঘুরে ভাই খিদে পেয়ে গেল। তারপর এখানে স্পেশাল দোকানে গিয়ে একটু পরোটা খেলাম। এই যে ঢাকাই পরোটা দেখতে পাচ্ছেন, এটা এখানে কিন্তু স্পেশাল, যেটা প্রতি বছর মেলায় কিন্তু এই দোকানটা বসে। তারপর বাড়ির জন্য একটু জিলিপি, একটু বাদাম ভাজা, গুড় কটকটি নিয়ে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেবো। মেলার কিন্তু এই গুড় কটকটি আর জিলিপি কিন্তু অসাধারণ লাগে খেতে, আলাদা রকমের টেস্ট হয়। আর বাদাম ভাজা তো কোনোভাবেই মিস করা যাবে না। আর এটা নভেম্বর মাসে নয়, সো নো নাটস নভেম্বর, ইটস ওভার। সো এইভাবে মেলা ঘুরে চলে এলাম বাড়ি। আজকের মতো ভিডিও এখানেই শেষ।